হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আরেকটি মজার রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার বিস্কিট পিঠা। খুবই সিম্পল কিন্তু খেতে খুবই মজাদার। তো বন্ধুরা, এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। তো বন্ধুরা, আমরা সবাই কম বেশি মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন খুবই মজাদার বিস্কিট পিঠা। তো বন্ধুরা, এখন আমি বিস্কিট পিঠা তৈরি করার জন্য চলে যাব চুলোর কাছে। তো বন্ধুরা, চলে এসেছি চুলোর কাছে। এখন চুলায় বসিয়ে দিয়েছি কয়রা। তো এখন কড়াইয়ের মধ্যে আমি দুধগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এখন দুধটা আমি একটু জাল করে নেব। তো বন্ধুরা, গ্রান আসার জন্য এর জন্য আমি দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দিব একটা এলাচ। এলাচের মুখটা আপনি একটু ফাটিয়ে দিবেন যাতে গ্রানটা আসে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে দুধটা একটু লাল লাল করে জাল করে নেব। খুবই সিম্পল কিন্তু খেতে খুবই মজাদার। তো বন্ধুরা, দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ময়দাগুলো। এখন ময়দা দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার ময়দার ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, লাল লাল করে একদম সুন্দর একটা কালার এসেছে। যে এরকম করে আমরা ময়দা রুটি বানাই ওইভাবে ডোটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এখন আমি ডোটা গরম আছে, এখন হালকা ঠান্ডা করে নেব। তো এখন তেজপাতাগুলো সবগুলি বেছে নেব ডো থেকে। তো সবগুলো বাছা হয়ে গেছে। এখন ডোটা আমি খুব ভালোভাবে মথে নেব একসাথে। তো বন্ধুরা, যেহেতু বিস্কিট পিঠা বানাবো এর জন্য আমি খুব সুন্দরভাবে ডোটা সফট করে নেব, মিশিয়ে নেব যাতে কোনো ভিতরে দানা দানা না থাকে। তো বন্ধুরা, ডোটা মথা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো বন্ধুরা, এখন আমি একটা একটা করে লেচি কেটে নেব ছোট ছোট করে। যেহেতু বিস্কিট পিঠা বানাবো এর জন্য ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন, মাত্র 1 কাপ ময়দা দিয়ে কতগুলো লেচি কেটে নিয়েছি। এখন আমি লেচিগুলো সুন্দরভাবে গোল গোল করে নেব। তো বন্ধুরা, এখন আমি গোল করে লেচিটা খুব সুন্দর করে গোল গোল করে নিলাম। এখন আমি খাঁজটার মধ্যে রাখবো। তো এখন রাখার পর উপরে আরেকটা খাঁজ দিয়ে চাপ দেব। তো বন্ধুরা, দেখেন কি সুন্দর একটি বিস্কিট পিঠা হয়ে গেছে। একদম খাজার মতো ফুল হয়েছে। তো এভাবে আমি একে একে অনেকগুলো পিঠা বানিয়ে নেব।
পিঠাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখেন খুব সুন্দর একটি কালার এসেছে। তো বন্ধুরা এখন আমি সবগুলো পিঠা তুলে নেব। বন্ধুরা এখন সবগুলো পিঠা আমি তুলে নেব। আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। তো বন্ধুরা একে একে এখন আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো বন্ধুরা হয়ে গেল গরম গরম খুবই মজাদার বিস্কিট পিঠা। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার এসেছে। দেখতে যেরকম সুন্দর, পিঠাগুলো খেতেও খুব মজা। তো আপনাদের একটি পিঠা আমি এখন ভেঙে দেখাবো। দেখেন ভিতরে কি সুন্দর পুরটা হয়েছে, কোনো কাঁচা নেই। তো প্রতিটা পিঠা এরকম খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবং মজাদার, খুবই লোভনীয়। তো বন্ধুরা আমার এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের পিঠাগুলোর রেসিপি কেমন লেগেছে। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তো আমার এই সিম্পল এবং মজাদার মুচমুচে বিস্কিট পিঠা রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন।